ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে সামগ্রিক পরিস্থিতি দেখতে এবং নিজের ভোট দিতে গিয়ে এই কথা বলেন তিনি। আর নিজের ভোট দেওয়ার পর ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম নিজেদের বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করে। এছাড়াও ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন তিনি। এর আগে সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে চলছে ভোট গ্রহণ। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিতে স্ব কেন্দ্রে উপস্থিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শাহবাগ ও নীলক্ষেত সহ সবগুলো প্রবেশ মুখে চলছে ব্যাপক তল্লাশি। একটি দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন। সকল প্রার্থী, সকল ভোটার এবং নির্বাচন কমিশন সবাইকে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আমরা আশা রাখছি সেই যাত্রায় আমরা একসাথে কাজ করব। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে আছেন সহকর্মী রাকিব হাসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাকিব, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ তো চলছে, ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন দেখছেন এখন সেখানে জানাবেন। ফারিয়া, ডাকসু নির্বাচনের কিন্তু এখন চলছে ভোট গ্রহণ। এখানে কিন্তু প্রার্থীরা আসলে তারা এখানে রয়েছেন এবং যারা এখানে ভোটার রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন এবং যারা ভোটার রয়েছে তারা বলছে যে আসলে প্রার্থীদের আসলে যোগ্যতা বিবেচনা করে কিন্তু তারা ভোট দিবেন এবং এখানে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। খুব সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন ভোটাররা বলছেন যে আসলে লাইন দীর্ঘ হলেও কিন্তু তারা আসলে নির্বিঘ্নে এখানে ভোট দিতে পারছে, কোনো ধরনের তারা সমস্যার মধ্যে পড়েনি। তো এখানে আমরা একজনের ভোটারের সঙ্গে কথা বলবো যিনি আসলে ভোট দিয়ে এসেছেন। আপু, আপনি ভোট দিয়েছেন, হ্যাঁ, ভোট দিয়ে খুবই ভালো লাগছে। আমরা খুবই খুশি, আমরা আমাদের ভোটাধিকার এতদিন পরে আমরা প্রয়োগ করতে পেরেছি। আমরা খুবই খুশি, আনন্দিত। এবারে তো প্রথম ভোট দিলেন, 41টা ভোট দেয়া লাগছে, তো কোনো ধরনের সমস্যা পড়তে হচ্ছে কিনা? 41টা ভোট মানে অনেকগুলাই ভোট এবং এটা আসলে একটু কষ্টদায়ক। তাও মানে আমরা যেহেতু যোগ্য প্রার্থী বাঁচে আমাদের ক্যাম্পাসের ভালো, তো একটু তো কষ্ট করতেই হবে। তো প্রার্থীদের কি বিবেচনা করে আসলে ভোট দিলেন? আমরা মূলত প্রার্থীদের যোগ্যতা বা তাদের হচ্ছে একাডেমিক কেরিয়ার বা তারা হচ্ছে বাহ্যিকভাবে কেমন, তাদের ইশতেহারগুলো সব কিছুই আমরা বিবেচনায় রেখে ভোট দিয়েছি যাতে আমাদের ক্যাম্পাসের উন্নতি হয়। এবারে তো যেহেতু জাতীয় নির্বাচন হয়নি, তো এই নির্বাচনটাকে আসলে কিভাবে আপনি মূল্যায়ন করছেন? এবারে পুরো নির্বাচনটা আপনারা যেহেতু দেখছেন, মানে আমরা পুরো যারা ঢাবিয়ান আমরা এই নির্বাচনটাকে পুরোটা সময় আমরা উপভোগ করেছি। সবার নতুন নতুন ইশতেহার, পোস্টার বা লিফলেট, তো আপনারা দেখেছেন যে পরবর্তীতে সবাই অনেক ইউনিক লিফলেট করেছে। তো সব মিলিয়ে এবারের ডাকসু নির্বাচনটা আমাদের খুবই উৎসবমুখর কেটেছে এবং আশা করছি পরবর্তী পরিস্থিতিও এরকম উৎসবমুখরই থাকবে। তো ভোটাররা বলছেন যে তারা নির্বিঘ্নে ভোট দিয়েছেন, 41টা ভোট দিতে হলেও কিন্তু কোনো ধরনের সমস্যা হয়নি বা তারা আসলে ভালোভাবে এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে। তো ডাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফারিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী AR বাদল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাদল, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ফারিয়া, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলো আছে সকাল থেকেই সেগুলো তো দেখছি এবং গতকালই প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, সেই রকমই নিরাপত্তার জোরদার রয়েছে এবং যে প্রবেশ পথগুলো রয়েছে সবগুলো প্রবেশ পথই বন্ধ করে দেয়া আছে এবং সেগুলোতে পুলিশ এবং যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা তল্লাশি করে তারপরে সবাইকে প্রবেশ করতে দিচ্ছে। এখন পর্যন্ত কেউ জাল ভোটের জন্য প্রবেশ করতে চাইছে বা কোনো বহিরাগত
তাদেরকে আমরা দেখিনি বা এখনও শুনতেও পাইনি যে কাউকে এই ধরনের কাজের জন্য ধরা হয়েছে। তবে এই পথ দিয়ে যারা ঢাকা মেডিকেলে যেতে চাচ্ছিলেন তাদের জন্য একটু ভোগান্তি পোহাতে হচ্ছে। এমার্জেন্সি গাড়ি ছাড়া আসলে তাদেরকে অন্য পথ দিয়ে ঘুরে যেতে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া আমরা যে জায়গাটিতে রয়েছি এটি দোয়েল চত্বর এলাকায় যে প্রবেশপথ আছে সেই প্রবেশপথ ঠিক হাইকোর্টের গেটের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে আইডি কার্ড চেক করা হচ্ছে, চেক করে তারপরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। আমরা সকাল থেকে সবগুলো গেটে এরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যারা প্রবেশ করতে চাচ্ছে তাদেরকে প্রবেশ একটু আপনারা কি ভোটার? জি, আমরা ভোটার। এই যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছু বলার আছে কিনা? আপনারা স্টুডেন্ট, তারপরেও চেক করে। গতকাল রাতেও এই ক্যাম্পাসে ঢুকেছি, আমাদের ক্যাম্পাসে আমরা অবস্থান করি, বারবার বিভিন্ন জায়গায় বাইরে গেছি, এসেছি। তো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আজকের এই ডাকসুর দিনও যথেষ্ট ভালো এবং আমরা স্যাটিসফাই, কারণ বহিরাগত কোনো স্টুডেন্টই এখানে ঢুকতে পারতেছে না। আপনি যে কোনো ধরনের স্টুডেন্ট ঢুকতে হলে আইডি কার্ড শো করা লাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইডি কার্ড শো করা লাগে। আইডি কার্ড ব্যতীত এখানে আপনি কোনোভাবেই ঢুকতে পারবেন না আজকের দিনের জন্য। সো নিরাপত্তা ব্যবস্থা আমি মনে করি যথেষ্ট ভালো আজকে ডাকসু দিনের জন্য। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যারা ভোট দিতে যাচ্ছিলেন শিক্ষার্থী, তারা কথা বলছিলেন। তো এরকম আসলে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার আমরা কোনো খবর পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেও প্রতিটি বুথে, প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা রয়েছে। পোশাকধারী পোশাকে পুলিশের পাশাপাশি রয়েছে সাদা পোশাকের পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা সতর্ক রয়েছে। বিজিবি সদস্যরা রয়েছেন বিভিন্ন জায়গায়, তারাও টহল দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন। পারিয়া। বাদল, আপনাকে ধন্যবাদ।